হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখানে রয়েছে চিকেন পেস্ট করা। এই কড়ার মধ্যে আমি রসুন, শুকনো লঙ্কা, টমেটো ভালো করে কড়াইটা তাতিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি, এপিট ওপিট করে একটা সেঁকে নেব। কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচানোর জন্য, এখনও কাজটা করে উঠতে পারিনি। আর এখানে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আদা আর গাজর নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কুচাবো বলে। এখানে অনেকটা পরিমাণে ধনেপাতা আমি জলে ভিজতে দিয়েছি একটা গ্রিন চাটনি বানাবো বলে। এখানে আরও কিছুটা স্প্রিং অনিয়ন রয়েছে, মটরশুঁটি, ক্যাপসিকাম, টমেটো ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এখানে পেঁপে আর গাজর ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে। এবারে টমেটোটা আমি এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব যাতে একটা স্মোকি ফ্লেভার আসে। এই যে অনেকে সিদ্ধ করেও বানায়, তবে এই স্মোকি ফ্লেভারটা এভাবেই ভালো আসে বলে আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন মোমো, সঙ্গে থাকো পুরো রেসিপিটা। আশা করি এই অতিরিক্ত ঠান্ডায় খুব এনজয় করবে। আর স্যুপের জন্য যা যা প্রিপারেশন জোগাড় করে রেখেছি আর কিছুটা চিকেনও রেখেছি, সেটা পরপর তোমাদের সাথে শেয়ার করব। এই পর্যায়ে ঠান্ডা হলে পরে পেস্টটা বানিয়ে নেব। ধনে পাতাটা নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব বেশ খানিক কোয়া রসুন। ধনে পাতার পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে এদিকে টমেটো আর শুকনো লঙ্কা, রসুনটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাও পেস্ট বানিয়ে নিলাম। এবারে কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল গরম করে ধনে পাতার পেস্টটা দিয়ে দেব। রেগুলার লবণ, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে ধনে পাতার চাটনিটা নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব। এবার আবারও কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব। সেম প্রসেসে বিট লবণ, রেগুলার লবণ, গোলমরিচের গুঁড়ো আর প্রয়োজন মতো অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নেব। রেডি হয়ে গেল চাটনি। এবারে চিকেনটার মধ্যে যে পেস্টটা ছিল তার মধ্যে সমস্ত জিনিস যেগুলো দেখিয়েছি সেগুলো খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে চলো ভালো করে মেখে নিই। মেখে নেওয়ার পরে সাদা তেল দিয়ে সহযোগে সবটুকু দিয়ে, নুন দেব না, অল্প পাতিলেবুর রস দিয়ে মেখে ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। কড়াইয়ে সাদা তেল গরম করে গোটা গরম মশলা আর গোলমরিচ ফোড়ন দিয়ে তাতে চিকেনটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁপে আর গাজরটা। এটা দিয়েও একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেব আর জল। এটা সিদ্ধ হতে থাক। এই চিকেন স্টকটা দিয়েই আমাদের কিন্তু স্যুপটা রেডি হবে, তাই সেই বুঝে কিন্তু জলটা অ্যাড করতে হবে। অন্য একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার ওর মধ্যেই লবণ আর সাদা তেল নিয়ে নিয়েছি। এবারে ময়ান দিয়ে ভালো করে তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। খুব নরমও না আবার খুব শক্তও না, একটা সফট ডো বানিয়ে নেব। রেডি হয়ে গেছে। এবারে একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুড়ে এখন ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ, সেটা আধ ঘন্টাও হতে পারে। এবারে কড়ার মধ্যে একটা পাত্র গরম করে তাতে সাদা তেল গরম করে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি। একটু স্মেল ছাড়তে শুরু করলে তার মধ্যে এই যে স্টকটা রয়েছে চিকেনের সেটা দেব। তার আগে চিকেনগুলো আমি তুলে আলাদা জায়গায় রেখে দেব। স্টকটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব বাদবাকি যে টমেটো আর যে বাদবাকি সবজিগুলো রয়েছে, বাঁধাকপি মানে। আর এদিকে দেখো আমি চিকেনটা ভালো করে হাড় থেকে মাংসটা ছাড়িয়ে নেব। এদিকে ময়দার এই রকম শেপে এসছে আর চিকেনটা আমি বার করে নিয়েছি পেস্টটা। এবারে মোমো বানানোর পালা। আমি ময়দাটা আবারও ভালো করে শুকনো আটা ছড়িয়ে একটু থেসে নেব। ভালো করে ছোট্ট ছোট্ট করে গুছি করে লুচির আকারে বেলে নেব, তবে বেশ পাতলা। ঠিক এই প্রসেসে আমি পরপর সব বেলে নিলাম, তাতে আমার গুছি করতে সুবিধা হবে। এবারে চিকেনের এই মিক্সচারটার মধ্যে নুন দিয়ে ভালো করে মেখে নেব। এদিকে স্যুপটার মধ্যে আমি একটু চিলি সস
আর সয়া সস অ্যাড করব। তার মধ্যে দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রসও, তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো। আর এদিকে আমি কয়েকটা মোমো বানিয়েও নিয়েছি, কারণ একার হাতে সবটুকু করতে হচ্ছে, তাই একটু তাড়াতাড়িই করছি। থালাটার মধ্যে, এই ফুটো থালাটার মধ্যে একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি। এবারে এই থালাটা একটু হিট করে নিয়ে তার উপরে এই মোমোগুলো সুন্দরভাবে পরপর আমি সাজিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে যাতে একটু করে গ্যাপ থাকে, না হলে এই মোমোগুলো সিদ্ধ হয়ে একটু ফুলে উঠলে গায়ে গায়ে লেগে থাকলে তুলতে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি এই পাত্রটার মধ্যে যেটায় স্যুপ ফোটানো হচ্ছে তার উপরেই বসিয়েছি, তাতে স্যুপটাও হতে থাকবে আর স্যুপের এই ভাপটার মধ্যে সুন্দরভাবে মোমোগুলো সিদ্ধ হয়ে যাবে। চলো এবারে ঢেকে দিই। ঢেকে দিলাম, একদম ঘরোয়া প্রসেস। দিয়ে দিলাম এই যে এই নোড়া ভাঙাটা, যাতে ভাপটা না বেরোয়। চলো তোমাদের সাথে শেয়ার করি মোমো বানানোর প্রসেসটা। এই লুচির আকারে এটার মধ্যে আমি মোমোটার মধ্যে যে স্টাফিংটা দিলাম সেটা দিয়ে সুন্দরভাবে মোমোগুলো বানিয়ে নিচ্ছি। কম বেশি সবাই আমরা এখন মোমো বানাতে জানি, কারণ আমাদের ঘরে বাচ্চা কাচ্চারা কম বেশি সবাই মোমো ভীষণ ভালোবাসে। চলো শীতের রাতে জমিয়ে করা যাক ডিনার, স্যুপ আর মোমো। রেডি হয়ে গেল। একটা একটা করে আমি আবারও সুন্দরভাবে সব মোমোগুলো বানিয়ে নিলাম। রেডি হয়ে গেছে প্রথম মোমোগুলো। এবার আমার ছেলে খেয়ে দেখুক কেমন হয়েছে। কি সুন্দর দেখো হয়েছে, একটু শক্ত হয়নি ভিতরের স্টাফিংটা। খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে, সিরিয়াসলি দারুণ হয়েছে। সত্যি দারুণ হয়েছে। চলো এবারে তোমাদের খুলে দেখাই যে মোমো দেওয়ার পরে কি সুন্দরভাবে রেডি হয়ে এসছে আর কতটা আকারে বড় হয়েছে। ওই যে বলেছি সিদ্ধ হওয়ার পর একটু ফুলে যায়। চলো এই মোমোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিট রাখলেই মোটামুটি সিদ্ধ হয়ে যায়। রেডি হয়ে গেল আমাদের মোমো। এবারে কিছুটা ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে আমি স্যুপটার মধ্যে দিয়ে দেব, কারণ প্রথম থেকে কর্নফ্লাওয়ার দিয়ে ফোটানো যায় না, সেই কারণে আমি মোমোগুলো বানানোর পর কর্নফ্লাওয়ারটা অ্যাড করলাম। সুন্দরভাবে রেডি হয়ে গেল আমাদের স্যুপটাও। এবারে চলো পরিবেশনের পালা। কি বন্ধুরা, দেখতে ভালো হয়েছে তো? অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।